হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে ছোট্ট একটা আপডেট দিব। আপনারা যারা কাজ করছেন, যেভাবে কাজ করছেন আপনারা সেভাবে কাজ করতে থাকুন। এরপরেও আমি আপনাদেরকে যে আপডেটটি এখন দিচ্ছি, যারা একেবারেই কোনোভাবে আইডি তৈরি করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, সর্বপ্রথম যে কথাটি সেটি হচ্ছে, যদি ভিডিওটি আমার সম্পূর্ণ মনোযোগের সহিত দেখেন তাহলে অবশ্যই কাজ করতে পারবেন। সর্বপ্রথম যেটি করতে হবে, আপনাদেরকে একটা ভিপিএন অন করতে হবে। ভিপিএনটি সবসময় আমি যেটি বলি সেটি অন করবে, সেটা হচ্ছে গো ভিপিএন। দেখুন লেখা আছে গো ভিপিএন। আর আরেকটা কথা যে প্রত্যেকটা অ্যাপসের ডাটা সর্বপ্রথম ক্লিয়ার করে নেবেন। গো ভিপিএনে যাবেন। গো ভিপিএনে যাওয়ার পরে গো ভিপিএনটি যখন অন করবেন, অন করার পরে আপনারা এখান থেকে ফ্রান্স, এই যে মাঝে যে লাল দেখুন একটা বৃত্ত দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে যদি ক্লিক করেন, এটা ডিসকানেক্ট এখন আসতেছে, বাট প্রথম অবস্থায় যেটি আসবে সেখান থেকে আপনারা যেটি করবেন, এখান থেকে ফ্রান্সটা আপনারা সিলেক্ট করে নেবেন। ফ্রান্সটা করার পরে আপনার ভিপিএনটি চালু করে নেবেন। ভিপিএনটি চালু করার পরে যেটি করতে হবে, আমরা যেই প্যারালালে অ্যাপসটি মানে অ্যাকাউন্টটি তৈরি করব, আমরা সেই প্যারালালে ডাটাটি ক্লিয়ার করে নিতে হবে। আমি যে কোনো একটিতে প্রবেশ করছি। মাল্টি অ্যাকাউন্টের মধ্যে এসে আমি আমার স্ন্যাপচ্যাটটা নিচের প্লাস আইকনে ক্লিক করে স্ন্যাপচ্যাটটি এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরে এই স্ন্যাপটি আমি ওপেন করে নেব। এখানে যে সাইন আপটি আছে, আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমরা গতানুগতিক যে কাজটি সেটি করে যাব। নতুন যারা আছেন তারা দেখুন, আর পুরাতন যারা তারা তো জানেনি কীভাবে করতে হয়। এরপরে একটি ইউজার নেমটি আপনাদের ইচ্ছে মতন দেবেন। দেওয়ার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনাদের চয়েস মতন দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে একটু লক্ষ্য করুন, এখানে আমরা অবশ্যই আজকে যেটি করব নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে করবো, এবং কোন দেশের নাম্বার ইউজ করবো আমরা, সেটাই হচ্ছে মূলত মেইন বিষয়। দেখুন এখানে প্রথমে বাংলাদেশ ফ্ল্যাগ আসছে। আমি বাংলাদেশ ফ্ল্যাগের জায়গায় আমি আগে আপনাদেরকে দেখাই। আমি যেখান থেকে নাম্বারটা নিয়ে আসছি সেখানে চলে যাই। দেখুন আমি এসেছি fivesim.net। এখানে আসার পরে একটু লক্ষ্য করবেন, উপর থেকে দেখবেন ইংল্যান্ড লেখা আছে। ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম যেটা বলি আমরা, জাস্ট আমরা ইংল্যান্ডে ক্লিক করব। ইংল্যান্ডে ক্লিক করার পরে একদম নিচে চলে যাব, একদম নিচে চলে আসবো। আসার পরে দেখুন এখানে যেখানে স্ন্যাপচ্যাট আছে, আমরা সেখান থেকে নাম্বারটি দেখুন, এখানে স্ন্যাপ আছে এবং 2 পায়াস, অনেক কম রেট। এখান থেকে বাই অপশনে ক্লিক করব। বাই অপশনে ক্লিক করার পরে আমরা একদম নিচে চলে যাব, সেখানে আমাদের নাম্বারটা দেখতে পাবো। দেখুন এখানে নাম্বারটা চলে এসেছে। আমরা জাস্ট নাম্বারটাকে কপি করে নিচ্ছি। নাম্বারটাকে কপি করার পরে আমাদের আবার আইডিতে ফিরে আসবো। আসার পরে এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশের জায়গায় আমরা ফ্ল্যাগে ক্লিক করে সেখানে ইউএনআই লিখবেন, ইউনাইটেড কিংডম। দেখুন লেখা আছে ইউনাইটেড কিংডমে ক্লিক করার পরে এখানে যে নাম্বারটা এসেছে সেই নাম্বারটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, এবং আশা করছি সেখানে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। একটু সময় লেগে যায় প্রথম অবস্থায়, আপনারা একটু ওয়েট করবেন। দেখুন আমার কোড চলে এসেছে। কোডটা আমি কপি করে নিব। কপি করার পরে এখানে কোডটি দিয়ে দিব। তো বন্ধুরা, এখানেই কিন্তু শেষ না। দেখুন আমরা এখানে চলে এসেছি। আসার পর উপরে যে সেটিং অপশনটি আছে, আমরা সেটিং অপশনে ক্লিক করবো। অলরেডি দেখুন আমাদের নাম্বার ভেরিফিকেশনটি সম্পূর্ণ হয়ে গেছে। কীভাবে বুঝবো? এখানে মোবাইল নাম্বারটা ব্ল্যাক হয়ে আছে, তার মানে ভেরিফিকেশনটি ক্লিয়ার। এখন যেই কাজটি করতে হবে, এটা মনোযোগের সহিত দেখবেন। ওই নাম্বারটা আপনারা কেটে দিবেন না, ওখানে 15 মিনিট টাইম থাকে। এখন যেটি করতে হবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি দেখবেন নিচে কন্টিনিউ একটা অপশন আছে, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। করার পরে উপরে দেখুন লেখা আছে টেক্সট ভেরিফিকেশন। আপনারা জাস্ট টেক্সট ভেরিফিকেশনে যখনই ক্লিক করবেন, তখনই ওই নাম্বারে যেখান থেকে আমরা নাম্বারটা নিয়ে এসেছি 5SIM, ঠিক সেখানে চলে যাবেন। লক্ষ্য করবেন এখানে আরেকটি ভেরিফিকেশন কোড আসবে। দেখুন আমার একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে। আমরা এই কোডটি কপি করে নেব। কপি করার পরে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। এরপরে উপরে স্ক্রিপ অপশনে ক্লিক করব। আমাদের অলরেডি ভেরিফিকেশান ফুললি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাক করব। ব্যাক করে আমাদের এই পেজে আবার আসবো, প্রোফাইল পেজে আসবো। আসার পরে এখানে দেখুন অ্যাড টু স্পটলাইট নিচে লেখা আছে, তার পাশে 3 ডট, সেখানে ক্লিক করব। করার পরে ক্রিয়েট পাবলিক প্রোফাইল, এটি কমপ্লিট করে নেব। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই একটি বিটমোজি অন করে নেবেন, না হলে অনেক সময় এটা ফেক হিসেবে আসলে কাউন্ট করে। আপনারা যে কোনো একটি বিটমোজি সাজিয়ে নেবেন। বন্ধুরা, আমি আমার মতন একটি বিটমোজি সাজিয়ে নিলাম। এখন প্রধান যে কাজটি সেটি হচ্ছে, আমরা একটি জায়গা থেকে কোনো দেশের ম্যানের নাম নিয়ে এসে এখানে দিয়ে আমরা কন্টিনিউ করবো। দেখুন আমি যেটা করছি আপনারা ঠিক সেভাবে কাজ করবেন। আমি ফেক নেম জেনারেটর এখান থেকে জাস্ট একটি নাম কপি করে নিচ্ছি। আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি আবার স্ন্যাপের যে মূল এখানে চলে আসলাম। আসার পরে আমি এই নামটিকে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখন দেখেন পাবলিক, আমি এখানে অ্যাডে ক্লিক করব।
অলরেডি কয়েকটা আইডি তৈরি হয়েছে এবং কাজ চলছে, যার কারণে আমার মনে হলো এটা দেওয়াটা প্রয়োজন, সে কারণে দিচ্ছি। আমি বেশ কিছুদিন আমি দিই নাই, কারণ আমি কোনো নিজেই আপডেট পাচ্ছিলাম না, সেজন্য অযথাই আপনাদেরকে হয়রানি করার জন্য কোনো ভিডিও আমি দিতে চাই না। বন্ধুরা দেখুন, এখানে আমার একটা ম্যান অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছে। এখন আপনারা যেটি করবেন, এখান থেকে স্ক্রিপ্ট করবেন, করার পরে সেখানে কয়েকবার সোয়াইপ করে ফেলাই দিবেন, দিয়ে আপনার ইচ্ছা মতন সেখানে অ্যাড করতে পারবেন। আমি হয়তো এভাবে সোয়াইপ করে এটা ফেলাই দিব, ফেলাই দিয়ে আবার নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে অনেক পার্সন আসবে, কারণ আমার এখনও যেহেতু একজন অ্যাড করেছে, আমি আরও যখন 2-3 জন অ্যাড করবে তখন তাদের অনেক ফ্রেন্ড চলে আসবে, এরপর আপনারা সেখান থেকে কুইক অ্যাড দিতে পারবেন। নতুন কেউ এখন অ্যাড করে নাই অথবা আসে নাই, তো আপনারা আমি যেভাবে ভিডিওটি দেখাইলাম সম্পূর্ণভাবে ভিডিওটি করার চেষ্টা করুন। অবশ্যই ডাটা ক্লিয়ার করে নেবেন এবং আপনার ওয়াইফাই যদি হয় তাহলে খুবই ভালো, অথবা আপনার ডাটা কানেকশন হলেও সেটার স্পিডটা ভালো থাকতে হবে। যদি কোনোভাবে ছেড়ে দেয় তাহলে অবশ্যই আইডিটি নষ্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেখানে আপনাদের ফোনের ডাটাটা ভালো পাবে, আপনারা সেই প্লেসে গিয়ে আইডি তৈরি করে নেবেন এবং লক্ষ্য করবেন আপনারা 2 থেকে 3টা আইডি তৈরি করবেন একটা ফোন থেকে একদিনে, এর বেশি করার এই মুহূর্তে চেষ্টা করবেন না। আশা করছি আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেন সবাই কিছুটা উপকারে আসে, এবং আমি চাই যে আপনারা কিছুটা হলেও উপকৃত যেন হইতে পারেন আমার ভিডিওর মাধ্যমে। তো ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।